আসসালামু আলাইকুম। শুরু করছি এমপি তামিম সরকার গল্পের 49তম পর্ব। লেখনীতে কাফাতুন্নেসা কবিতা। ভালোবাসা খুব খারাপ জিনিস, যখন ধরে দেহ থেকে প্রাণ নিয়ে চলে যায়। নিকোটিনের ধোঁয়া উড়াতে উড়াতে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে কতগুলো বলতে থাকে তামিম। আজকে তার পঞ্চপাণ্ডবের মুখে নেই কোনো হাসি, জৌলুস নেই। সারাদিন হাসি তামাশায় মেতে থাকা পাঁচজনই আজকে নীরব দর্শকের মতো দাঁড়িয়ে আছে তামিমের সাথে। যারে মন দিলাম, প্রাণ দিলাম, নিজের সর্বস্ব দিয়ে দিলাম, সেই করলো বেইমানি। আহারে জীবন, নারী জাতি কত ভয়ঙ্কর অভিনয় করে। তামিম উচ্চস্বরে হেসে ওঠে। তারপর সেই দিনের কথা মনে করে, যেই দিন ছিল 26শে মার্চ, সোমবার, 10টা 47 মিনিট। নির্বাচন প্রচারণ করতে করতে গিয়ে রেল লাইনের ধারে একটি মেয়েকে দেখে তামিমের চোখ আটকে যায়। রিকশায় ছিল মেয়েটি, সিন গ্রিন কালারের শাড়ি পরা, চুল তার এত ঘন আর লম্বা ছিল, রোদে সামাল দিতে বেশ হিমশিম খাচ্ছিল। তামিম তার চশমা খুলে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে, মুখে এতটা মায়াবী। তাকে দেখার পর তামিমের মন জুড়ে যায়। তামিমের মন বলে, এ তো আমার বউ। বাড়ির বাইরে কি করছে? হঠাৎ করে তাকে নিয়ে একটা অধিকার বোধ অনুভব করে তামিম। কিন্তু হঠাৎ করে তার ভেতরে হারিয়ে যায় মেয়েটি। নাম না জানা মেয়েটি নাম দেয় পরি। তামিম সারা রাস্তা মেয়েটির বর্ণনা মনে মনে অনুসরণ করতে থাকে। যদি না পাই, পরে ছবি আঁকে পুরো আরশিনগরে বা দেশের প্রতিটি কোণে কোণে খোঁজ নেওয়াবে। তামিম এটাও ভেবে রেখেছে, যদি তার বয়ফ্রেন্ড বা স্বামী থাকে, তাদের পরপারে পাঠিয়ে হলেও নিজের করে নিবে মেয়েটিকে। অনুষ্ঠানের মাঝপথে হঠাৎ করে একদল নৃত্য পরিদর্শনকারী মঞ্চে ওঠে। তামিম তেমন পাত্তা না দিলেও মনের ভুলে তাকায় সেই দিকে। হারিয়ে যাওয়া তার সেই পরি। একান্ত প্রশান্তি বয়ে চলে আসে তামিমের মনে। নাচ দেখে শেষ হতেই তামিম তাকে নিজের লেডি বলে ঘোষণা দেয়। সেই ঘোষণা থেকে শুরু করে কলেজের প্রতিটি দল কেঁপে ওঠে। আজকের পর থেকে ওর কাছে যদি কাউকে দেখি, সে যেন নিজের দায়িত্বে নিজের কাফন কিনে রাখে। সেই দিন তামিম সুভার নাম জানতো না, কিন্তু তার নিজের লেডি বলে ঘোষণা দিয়ে দেয়। আর যাওয়ার সময় তাকে এই পরি, আই লাভ ইউ বলে তার ভালোবাসা জানিয়ে দেয়। সুভা নাচের ভিডিও ফোনে নেওয়ার পর থেকে হাজারবারের মতো জুম করে দেখে সেই ভিডিওটা। তারপর 24 ঘন্টার মধ্যে তার পরিচিত থেকে শুরু করে সব ডিটেলস জেনে নেয়। তারপর থেকে শুরু হয় তামিমের পাগলামি। কখনো সুভার জন্য কলেজ উড়িয়ে দেওয়া, আবার কখনো নিজের লোকদের বোরকা পরিয়ে গার্লস কলেজে ক্লাস করতে পাঠানো। সবাই ছিল তামিমের পাগলামির অন্তর্ভুক্ত, কিন্তু কখনো সুভাকে জোর করে উল্টোপাল্টা কিছু করতে চায়নি। তামিম যতবারই সুভাকে দেখে নিজেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতো, ততবারই সুভাকে তাড়াতাড়ি বাড়ি পাঠিয়ে দিত, যদি আবেগের দ্বারা তার দ্বারা কোনো ভুল হয়ে যায় আর সুভা তাকে ভুল বুঝে ছেড়ে চলে যায়। তামিম সব সময় এই একটাই ভয় পেত, যদি সুভা তাকে ছেড়ে চলে যায় তখন। তাই তামিম জোর করে তাকে বিয়ে করার জন্য রাজি করায়। তামিম সরকার কখনো কাঁদে না, কিন্তু মে মাসের 3 তারিখে কেঁদেছিল, যেদিন সুভা তামিমের গালে প্রথমবার থাপ্পড় মেরেছিল আর তার চুল টেনে দিয়েছিল। হ্যাঁ, তামিম সরকার সেদিন কেঁদেছিল, কারণ তার শখের নারীর গায়ে হাত তুলেছিল সেই দিন। আর সুভা তার সামনে কেঁদেছিল নিজের কাটা চুলগুলো ধরে। তামিমের মন চাইছিল সুভার পা ধরে বলতে, সরি বউ, ভুল হয়ে গেছে, তুই প্লিজ এই ভুলের জন্য আমাকে ছেড়ে যাস না। কিন্তু না, তামিম এই কথাটি বলেনি। তামিম সরকার শক্ত মনের মানুষ, সে কখনো নিচু হয় না। তাই বের করে দিয়েছিল সুভাকে নিজের চেম্বার থেকে। তারপর নিজের হাতে কাচে বাড়ি মেরে কেটে ফেলেছিল। তামিমের জন্য সব থেকে কষ্টের দিন ছিল জুলাই মাসের 17 তারিখ, যখন সে সুভার বিয়ের কথা শোনে। তামিমের পুরো দুনিয়া অন্ধকার হয়ে যায়। এই বুঝি তারপরই তাকে ছেড়ে চলে গেল, এসব বুঝি সব শেষ। পরি কি আর তার হবে না? সে কি সুভাকে সকাল বলে ডাকতে পারবে না? তামিম সেই ভয়ে সুভাকে গুলি করে, কিন্তু নিজের শান্তি পায়নি। নিজের শরীর থেকে রক্ত দেয় সুভাকে বাঁচানোর জন্য। পুরো হসপিটালের সাথে এক করে নেয় যাতে সুভার কিছু না হয়। যদি ওর আগের বসে তার পরীকে বেশি কষ্ট দিয়ে ফেলে আর তাকে ছেড়ে চিরতরে চলে যায়, এই ভয়টা তার ভিতরে সর্বদাই রয়ে যায়। তামিম নিজের দম হাতে নিয়ে খুব শক্ত করে হয়ে বসেছিল। যখন শুনলো সুভা ঠিক আছে,
তামিম যে যেন স্বস্তি ফিরে পায়। তামিমের মন চাইছিল সুবাকে ধরে কাঁদতে, তার বুকের ভেতরে লুকিয়ে রাখতে, কিন্তু তা তো সম্ভব নয়। তাই তামিম সুবার ওপরে আরো নজরদারি বাড়িয়ে দেয়। তামিম সরকার আরো বেশি কষ্ট পায় সেই দিন, যেদিন সুবা বমি করে তাকে কিস করার জন্য। সেদিন তামিম সরকার তার আব্বাজানকে হাসতে হাসতে বলছিল, সে আমারে ভালোবাসে নাই আব্বা, সে তো আমারে ভালোবাসে নাই। সেদিন তামিম সরকার খুব কেঁদেছিল। হয়তো একেই বলে বুক ফাটে কিন্তু মুখ ফাটে না। তামিম জীবনের সব থেকে খুশির দিন ছিল সেই দিন। তারপরে নিজ থেকে ধরা দিতে চেয়েছিল। তামিম চাইলেও সেদিন নিজে জোর করতে পারতো, কিন্তু না, করেনি। সে তার পরীকে সম্মান করে। জোর করলে যদি তাকে ছেড়ে চলে যায়। তামিম বারবার তাকে একটা কথাই বলতো, আমাকে ঠকাইও না পরি, তোমাকে নিজের হাতে মারতে আমার খুব কষ্ট হবে। এই থ্রেটের মধ্যেও ছিল তামিমের অকুল আবেদন, এক ব্যর্থ প্রেমিকের তার প্রেমিকার প্রতি নিঃস্বার্থভাবে একটাই চাওয়া, তার পরি যেন তাকে ছেড়ে না যায়। কিন্তু আজ তার পরি তাকে ছেড়ে চলে গেছে, তাও ডিভোর্স পেপারে সাইন করে। তামিম পেপারটি নিয়ে খুব জোরে হাসতে থাকে, কিন্তু তার মনে ততক্ষণে ভেঙে নিঃশ্বাস হয়ে গেছে। পুরো শহরে কারফিউ জারি করে পাগলের মতো খুঁজতে থাকে তামিম তার পরীকে। যদি পেয়ে যায় তার হাতে পায়ে ধরেও ফিরিয়ে আনবে। তামিম সরকার নিজের মাথা নোয়াবে, কিন্তু না, কোথাও পায়নি তামিম তার শখের বউকে। খোঁজ নিয়ে যখন জানতে পারে সুভা নেপালে চলে গেছে, তামিম সাথে সাথে তার প্রাইভেট জেট দিয়ে নেপালে চলে যায়। পুরো শহর খুঁজে, কিন্তু পায় না। হাই সিকিউরিটি থাকার পর ইন্ডিয়া এয়ারলাইন্স থেকে সুভার পরবর্তী ডিস্টেনশন সম্পর্কে তামিম খোঁজ জানতে পারে। সুভা একদিন নেপালে থেকে তার পরের দিনই চলে যায় দুবাইয়ে। তামিম সেখান থেকে চলে যায় এত বড় শহর, তাই হাই সিকিউরিটি জোন। তারপর নিজের বাবার সব পাওয়ার খাটিয়ে একটু ক্লু পায় তামিম, সুভা সেখানেও নেই। 4 দিন থেকে চলে গেছে আমেরিকায়। তামিম খুব আশা নিয়ে আমেরিকাতেও চলে যায়, কিন্তু তারপরেও সেখানেও ছিল না। ক্লান্ত মন আর শরীর নিয়ে তামিম 21 দিন পর সকালে বাড়ি ফিরে আসে। নিচের ঘরে ঢুকেই সুভার ছবির সামনে দাঁড়ায়। বুক পিঞ্জরায় রেখেছিলাম কত যত্নে পাখি, সেই তুই উড়ে গেলি আমারে দিলি ফাঁকি। তামিম সজোরে সুভার ছবিতে ফুলদানি ছুঁড়ে মারে আর খুব জোরে জোরে চিৎকার করতে থাকে সুভার নাম নিয়ে, তুই কেমনে ঠকাইলি সুভা, তুই কেমনে আমারে ঠকাইলি। তামিমের আর্তনাদের আওয়াজে সাক্ষী হয় তার পুরো ঘরের দেওয়াল। রক্তাক্ত হাত নিয়ে ফ্লোরে শুয়ে পড়ে তামিম। কিছুক্ষণ পর তার চোখ দুটো বন্ধ হয়ে যায়। 2 দিন পর তামিমের সেন্স ফেরে। চোখ খুলতেই তামিমের প্রথম বাক্য ছিল, আব্বা, আমার সুভারে খুঁজে পাইছেন আপনি? কিন্তু না, তানভীর সরকারের মুখে সেদিন কোনো কথা ছিল না। থাকবে কিভাবে, সে তো পায়নি সুভাকে। কিন্তু কিভাবে কি হয়েছে সেটা পুরো খবর আছে তার কাছে। তানভীর সরকার ছেলের মাথায় হাত রেখে তার সামনে বেশ কিছু কল রেকর্ড এবং সিসিটিভি ফুটেজ তুলে ধরেন। তামিম সুভাকে হারিয়ে এতটাই পাগল হয়ে গিয়েছিল যে এসব বিষয় তার ধ্যানই ছিল না। তামিমের চোয়াল শক্ত হয়ে আসে, কিন্তু না, এখন কিছু করা যাবে না। সংসদে প্রধানমন্ত্রী নির্বাচন হবে 11 দিন পর। তার ঠিক 1 দিন পর শপথ গ্রহণ। তীরে এসে তরি ডোবালে হবে না। তামিম আবার শক্ত হয়ে যায়। ডিসেম্বরের 21 তারিখ প্রধানমন্ত্রী হিসেবে তানভীর সরকার আবারও মন্ত্রিত্ব ফিরে পান আর শপথ গ্রহণের মাধ্যমে আবারও ক্ষমতায় ফিরে পান। আজকে সবকিছু পাওয়ার পর তামিম সরকার তাও নেই শেষ। তার মানুষের শখের কত কিছুই হয়, আর আমার শখের বউ ছিল, তামিমের শখের বউ ছিল, কিন্তু আজ সে নেই। তামিম আবারও নিকোটিনের ধোঁয়া উড়াতে থাকে। চলে গেছে রে আমার শখের নারী, চলে গেছে। উচ্চস্বরে হাসতে থাকে তামিম। পৃথিবীর সব থেকে নিকৃষ্ট লোকটিও একটি মেয়েকে ভালোবেসে নিঃস্ব হয়ে পথে পথে ঘুরছে। তামিমের পঞ্চপাণ্ডবের চোখে পানি টলমল করে। তামিমের হাহাকার তাদের হৃদয়ও ছুঁয়ে যায়। এই হাহাকার শেষ হবার নয়। মাহির গাড়ি থেকে দোতারাটি এনে মাটিতে বসে বাজানো শুরু করে। তামিম আর তার সিগারেটটি ফেলে দিয়ে মাটিতে বসে পড়ে। তামিম বসার সাথে সাথে বাকিরাও বসে পড়ে। তামিম দোতারা হাতে নিয়ে ওপরের দিকে তাকিয়ে বাজাতে থাকে, কইও 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 রে ভ্রমর কৃষ্ণ রে বুঝাইয়া, কইও 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 রে ভ্রমর কৃষ্ণ রে বুঝাইয়া, মই রাধা ময়রা যাইমু কৃষ্ণ হারা হইয়া রে ভ্রমর, কইও কইও গিয়া।